নানুরে ব্রাহ্মণখণ্ড গ্রামের পুকুরের ধারে ঝোপ জঙ্গল থেকে উদ্ধার তাজা বোমা। 2 গ্রাম তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। কী কারণে এখানে এই বোমা মজুত করে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বোমা উদ্ধারের ঘটনায়। ব্রাহ্মণখণ্ড গ্রামের পুকুরের ধারে ঝোপ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে 2 গ্রাম তাজা বোমা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো, আপডেট জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি জয়ন্ত। বোমা উদ্ধারের ঘটনায় এখনো অবধি পুলিশ কি কাউকে আটক করেছে? জানা গিয়েছে এই বোমা কারা রেখেছিল? এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার বা আটক কিন্তু করেনি, কিন্তু পুলিশ গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি যে এই বীরভূমে কিন্তু দেখা গেছে পঞ্চায়েত ভোটের আগে এবং পঞ্চায়েত ভোটের ভোট গণনার পরও ভোটের যখন গণনা চলে তারও একদিন আগে কিন্তু এই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। কখনো স্কুলের ছাদ বা কখনো বিভিন্ন ঝোপ জঙ্গল বা পুকুরের ধার বিভিন্ন জায়গা থেকে বোমা কিন্তু উদ্ধার হয়েছে। আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটলো না। নানুরের যে ব্রাহ্মণখণ্ড গ্রাম রয়েছে সেই ব্রাহ্মণখণ্ড পুকুরের ধারে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে কিন্তু দুটি ড্রাম দেখতে পাওয়া যায়। এরপর গ্রামবাসীরা সেখানে গিয়ে দেখে ড্রামের ভিতর বোমা রয়েছে। তৎক্ষণাৎ কিন্তু নানুর থানা পুলিশকে সেখানে খবর দেওয়া হয়। পুলিশ কিন্তু সেখানে পৌঁছায় এবং এলাকাটা কিন্তু গোটাই ঘিরে ফেলে। এরপর পুলিশ কিন্তু বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় যে আর কিছুক্ষণ পরে হয়তো বোম স্কোয়াড সেখানে পৌঁছাবে এবং বোমগুলি কিন্তু নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। যদিও এই যে এইখানে বোমাগুলি কি জন্য রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে, কি উদ্দেশ্যে রাখা হয়েছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে কিন্তু নানুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার বা আটক কিন্তু কিছু করেনি। রাজনৈতিক ব্যক্তিত্বরা কি জানাচ্ছেন এই বিষয়ে? রাজনৈতিক যারা রয়েছে তারা কিন্তু জানাতে তৃণমূল সন্ত্রাস করার জন্যই কিন্তু এই বোমাগুলি এনে রেখেছিল। ভোটের সময় তারা সন্ত্রাস করবে, বুথ দখল করবে, তার জন্যই কিন্তু এই বোমাগুলো এনে রেখেছিল বিজেপি। অপরদিকে তৃণমূলের তরফ থেকে আবার বলা হচ্ছে যে বিজেপি যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু এই বোমাগুলো মজুত করে রেখেছিল গ্রাম দখল করবে বলে, কিন্তু তারা পারেনি। বাইরে থেকে লোকজন এনে তারা গ্রাম দখল করবে, সেই কারণে হয়তো এই বোমাগুলো এনেছিল। তাদের তরফ থেকে কিন্তু এমনই একে অপরের উপর অভিযোগ করছে, এমনটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গা থেকে আমরা বোমা উদ্ধারের ঘটনা সামনে দেখেছি, আমাদের সামনে এসেছে এবং ভোটের আগেও আমরা দেখেছি যে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং কিন্তু ভোট হওয়ার পরেও ফলাফল ঘোষণার পরও কিন্তু সেই বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায়। আমরা আজকেও দেখলাম নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের পুকুরের ধার থেকে ঝোপ থেকে উদ্ধার হয়েছে 2 ড্রাম ভর্তি তাজা বোমা। তবে এই ঘটনায় এখন অবধি পুলিশ কাউকে আটক করেনি। রাজনৈতিক ব্যক্তিত্বরা একে অপরের ঘাড়েই কিন্তু দোষ চাপাচ্ছেন।